السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: إن لنفسك عليك حقا، ولزوجك عليك حقا، ولأبويك عليك حقا، ولذي القربى عليك حقا، وللمساكين عليك حقا، فآت كل ذي حق حقه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর হাজারো লাখো ফিতনা থেকে মুক্তি দিয়ে যে রব আমাদেরকে তার এই পবিত্র দিবসে, পবিত্র ঘরে, পবিত্র জুমা আদায় করার জন্য যথাসময়ে হাজির করলেন, আমরা রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমার মনে হয় এই আয়াতটা আমাদের এখানে যে শিশুরা আছে এরাও জানে। এর যে তেলাওয়াত শুনতে শুনতে এটা বহু বছর হয়েছে। জুমাতে দ্বিতীয় খুতবায় যখন আমি এই আয়াতটা পড়ি, তখন আমি দেখি যেটি পিচ্ছিটি আছে এটি বসার থেকে খারণের দিকে রেডি হয়ে যায়। ওরা বুঝে যে খুতবা শেষ, এবং এটা শুরু হয়েছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহের যুগ থেকে।
আয়াতটির একটু শানে নুজুল বলি। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন কাফির ছিলেন তখন তিনি দুইজন লোক পাঠাইছিলেন নবীজির দরবারে, যে ওনারা দুইটা প্রশ্ন করবা। প্রথম প্রশ্ন হলো, কে আপনি, কি আপনি? ওরা তোর বাংলাতে বলে নাই, ওরা বলছে মান আন্ত ওমা আন্ত। কে আপনি, কি আপনি? এমন প্রশ্ন যদি কেউ করে, প্রথম প্রশ্নের জবাব হয় নাম, ঠিকানা, এই পরিচয় আর কি। সেটা হলো, কে আপনি? আমরা বলি আমি অমুক, আমার বাড়িটা অমুক জায়গায়, আমি এভাবে আপনার কাছে পরিচিত। আর যদি প্রশ্ন করা হয় কি, আপনি কি, এ কথার জবাব হয় আমি এই কাজ করি, ওই কাজ করি, আমার এই চাকরি আছে, বা এই জাতীয় কিছু, কি করি এটারই জবাব হবে। আকসাম ইবনে সাইফি বলছেন ওনাকে দুটো প্রশ্ন করবা, মান আন্ত ওয়ামা আন্ত, কে আপনি, কি আপনি, বা আপনি কে, আপনি কি। রাসূল পাক এটার জবাবে কি বলবেন? উনি বলবেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি কি এটা বললে উনি বলবেন আমি একজন নবী, বাস এই জাতীয় জবাব। কিন্তু প্রিয় হাবিব এমন কিছুই বললেন না। প্রিয় হাবিব জবাব দিলেন যে আয়াত তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জবাব হয়ে গেছে। দুই প্রশ্নকারী একটুক শুনা আর কিছুই বললেন না, যে এটা আপনি কি করলেন, নিজের নাম বললেন না, নিজে কিছুই বললেন না, কি করেন তাও বললেন না। একটুক বলার পরে এই দুই ব্যক্তি চলে গেলেন। আকসাম ইবনে সাইফি তাদের দুজনকে জিজ্ঞেস করছে, প্রশ্ন দুটো করতে পারছিলে? কই জি। তো কি জবাব দিছে? এই জবাব দিছে। আকসাম ইবনে সাইফি মুচকি হাসি দিয়ে বলে, ইনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, কারণ তাওরাতে প্রশ্ন আছে, শেষ জামানার পয়গম্বরকে যদি কেউ প্রশ্ন করা হয়, কেউ যদি প্রশ্ন করে কে আপনি, কি আপনি, তখন আখেরি জামানার পয়গম্বরের জবাবটা এমন হবে। বাস এবার তিনি গেলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এই হলো হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার ঘটনা। আল্লাহ। দারুল উলুম দেওবন্দের এক সূর্য সন্তান ছিলেন হযরতে উবাইদুল্লাহ সিন্দি রাহিমাহুল্লাহ। তিনি একবার বিদেশ সফর করেছিলেন, ইউরোপ কান্ট্রিতে। সফর করার পরে কনফারেন্সে, সেমিনারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি বিশ্ব ধর্ম গ্রন্থের মান্য করে থাকেন, তার মানে আপনাদের ধর্মগ্রন্থটা যদি বিশ্ব ধর্মগ্রন্থ হয়ে থাকে, কি ধর্মগ্রন্থ? আঞ্চলিকও না, জাতীয়ও না। আমাদের কোরআন কেমন ধর্মগ্রন্থ?
বিশ্ব ধর্মগ্রন্থ। তাহলে আপনি আমাদেরকে আজকে কোরআনে কারীম থেকে এমন কিছু আলোচনা করবেন যেটা বিশ্বের মানুষের জন্য উপদেশ হবে, বিশ্ব উপদেশ হবে, আন্তর্জাতিক উপদেশ হবে। তো তিনি অল্প একটু চুপ থেকে পুরা কোরআনটা খুঁজে এই আয়াতটা পেলেন। সুবহানাল্লাহ। তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত তেলাওয়াত করে তিনি এই জায়গাতে আলোচনা শুরু করলেন। এর দ্বারা বুঝতে পারছেন আলোচনাটাও বিশ্ব আলোচনা, ঠিক না? এই জায়গাতে তিনি তিনটা কথা বুঝালেন। প্রথমে সেই তিনটি কথা দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা তিনটা কাজ করার জন্য অর্ডার করেন। তারপরে তিনটা কথা তিনি এই আয়াত থেকে জানালেন। আল্লাহ তাআলা বিশ্বের মানুষকে তিনটি কাজ করতে নিষেধ করেন। করব তিনটা, ছাড়বো তিনটা। বলেন, করব তিনটা, ছাড়বো তিনটা, ইনশাআল্লাহ বলি। আয়াতের তরজমা নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু অর্ডার করেন, বিল আদলি তোমরা আদল করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি তারপরে কি? আরে না, ওয়াল ইহসান, 2 নম্বর কি? ইহসান। এবার আদলটা কি, ইহসানটা কি? আল্লাহ বলেন 1 নম্বরে হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে অর্ডার করেন তোমরা আদল করো। আল্লাহ অর্ডার করেছেন তোমরা আদল করো। আদল যারা করবে তাদের বাহিরে লেখা থাকবে আদালত। লেখা আছে নি? কোথাও লেখা আছে বাংলাদেশে? নেই। নেই? বাংলাদেশে আদালত কোনো অফিস নেই? যারা আদল করে তাদের অফিসের সামনে লেখা থাকে আদালত। এজন্য বাংলাদেশের মানুষেরা ওই আদালত থেকেই শুধু আদল চায়। আল্লাহ কয় না, এটা কোনো অফিসিয়াল কাজ নয়, এটা তোমাকে আমি ব্যক্তিগতভাবে করতে বলি। তুমি তোমার উপর, তোমার পরিবারের উপর, তোমার বাবা মায়ের উপর, তোমার সন্তানদের উপর, তোমার বাড়ির মানুষের সাথে, তোমার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, অর্থাৎ তোমার এই আদল তোমার নিজের সাথে, আল্লাহর সাথে এবং যত মাখলুকাত আছে সবার সাথে। আর আমরা এটাকে শুধুই মাত্র চিন্তা করি যে আদালত থেকেই আদল পাবো, আর কোথা থেকেও না। কোরআন তো এই কথা বলে না। কোরআন কি বলে? তোমার নিজের উপর, প্রত্যেকের উপর তোমাকে, তুমি মনে করো যে আমি নিজেই আদালতের একজন মানুষ, আমার মধ্যে একটা আদালত আছে। বাস্তব তো। আমি যখন জিজ্ঞেস করি ঠিক কিনা, তখন আপনারা যারা ঠিক বলেন এর অর্থ হলো আপনারা, আমি মনে করতেছি আমার আগের থেকেই জানেন। আর যারা ঠিক বলেন না তারা মনে করতেছেন, আমি মনে করতেছি তারা এর আগে আর কখনো শোনেন নাই। এজন্য ঠিক বলার সময় আগে নিজকে জানবেন যে আমি এর আগের থেকে এই কথাটা জানি কিনা। বুঝতে পারলাম না? তাহলে ঠিক বললে আপনারা কি ছোট হন না বড় হন? কথা বলেন না? ঠিক বলতে অসুবিধা কি? আপনি তো বড় হচ্ছেন। ঠিক বলে আমি আপনার থেকে এই জিনিসটা নিচ্ছি যে আপনি আমার আগেই জানেন।
তার মানে আমার আপনার ভেতরে আদালত আছে না নাই? দেখবেন গাড়ির পিছনে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালতের নাম হলো বিবেক। আমাদের প্রত্যেকের বিবেক আছে না নাই? আদালত থেকে যেটা বের হবে সেটার নামই আদল। আরেকটা শব্দ আছে আরবি, সেটা হলো ইনসাফ। দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? দুইটা শব্দের মধ্যে পার্থক্য হলো মূলত প্রথম অর্থ হচ্ছে পাওনাদারের পাওনা দেওয়া। আমাদের পাওনাদার আছে না নাই? এক নম্বরে আমাদের পাওনাদার আল্লাহ। তার পাওনা দেওয়ার জন্য মসজিদে আসলাম, তাই তো? আমরা আমাদের আল্লাহর পাওনা দেওয়ার জন্য জুমার নামাজে চলে আসলাম, আল্লাহর পাওনা দেওয়ার জন্য আবার আমরা আসরের নামাজও পড়ব, আল্লাহর পাওনা দেওয়ার জন্য আবার মাগরিবও পড়ব, আবার ঈশাও পড়ব, আজকে আমরা ফজরের নামাজও পড়েছি। তাহলে এটা হলো আল্লাহ তাআলার পাওনা। আল্লাহর এই ছাড়া কি আর পাওনা আছে? অনেক। তার মানে আমি যদি আল্লাহ যতটুকুন আমাকে করতে বলেছেন অতটুকুন যদি আমি করি, তার নাম হলো আদল। আর যদি এর চাইতে আরেকটু বেশি করি, তার নাম হলো ইনসাফ। যেমন আমি জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ কবলাল জুমা পড়ি, 2 রাকাত ফরজের আগে 4 রাকাত কবলাল জুমা পড়ি, মসজিদে আসি 2 রাকাত নামাজ পড়ি, ঘরে প্রস্তুতি নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এগুলো হলো অতিরিক্ত। এই যে বাড়তি করলাম, আল্লাহ বললেন 2 রাকাত জুমা আমি বাড়ায়া যে পড়লাম, একটা প্রিয় নবীজির আমল, আর একটা হলো আমাদের নিজ থেকে আল্লাহ তাআলার কাছে নফল। এই যে বাড়তি করলাম এটা হলো ইনসাফ। আর কেউ যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে, তার নাম হলো আদল। তাহলে আদল আর ইনসাফের মধ্যে পার্থক্যটা হলো একেবারে কাটায় কাটায় বরাবর দিলাম। এই পাশে 1 কেজি ওজনের বাটখারা, আর এই পাশে একেবারেই সেম আমার মালটা সমান, 1 কেজির চাইতে 1 রত্তি কমও না, 1 রত্তি বেশিও না, এটার নাম আদল। আর যদি মাপে আমি একটু বেশি দিয়ে দেই, এটার নাম হলো ইনসাফ। অনেক ব্যবসায়ী এমন আছে, তারা মাপতে গেলে একটু বেশি দেয়, কাটলে যদি একটা আলু পোষা হয় বেচারার মনে কষ্ট যাবে, তাকে আমি একটা বেশি দিয়ে দিই। এমন ব্যবসায়ী দুনিয়াতে আছে না নাই? তাহলে আমি আপনাকে আদল বুঝালাম আর ইনসাফ বুঝালাম। এবার আল্লাহর পাওনা গেল, এবার হলো আমার পাওনা। আমার এই বডিটাও আমার কাছে পাওনা পায়, পায় কিনা? আমার যদি কোনো অসুস্থতা, কোনো রোগ ব্যাধি শরীরে যদি দেখা দেয়, আমার এই বডিটা আমার কাছে চিকিৎসা পায়, আমি যেন অনেক টাকা খরচ করে একটু চিকিৎসা করায় দেই, দেই তো। আবার আমার যদি তন্দ্রা আসে, বারবার ঝিমায়, আমার এই বডি আমার কাছে একটু ঘুম চায়, আমি যদি একটু ঘুমায় নেই, আমার এই শরীরটাকে তার পাওনাটা আমি দিলাম। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বেড়াইতে গেলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এখনো পর্দার বিধান নাজিল হয় নাই। যাওয়ার পরে আবু দারদার স্ত্রী দরজা খুলে দিলেন, তিনি ঘরে ঢুকলেন। যেইভাবে তিনি তার স্ত্রীকে দেখলেন, তিনি বললেন, জিজ্ঞেস করলেন, কেমন আছো গো? বউ বলতেছে,
খুব ভালো, আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কেমন আছে, কোথায় আছে, কি করছে? আমার স্বামী নি'মাল আবদ জৌজি নি'মাল আবদ সাইমুন নাহার ওয়া কাইমুল লাইল। আমার স্বামী অত্যন্ত ভালো বান্দা, এমন কোন দিন নেই যে তিনি রোজা রাখেন না, এমন কোন রাত নাই যে তিনি আল্লাহর ইবাদতে কাটান না। রোজা রাইখা দিনটা কাটান, রাত্র জাগ্রত হইয়া নামাজে পুরো রাতটা কাটান। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনলেন। কিছুক্ষণ পরে আবু দারদা বাড়িতে আসলেন। আসার পরে বললেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা। একটু আগে আমি খুতবাতে যে হাদিসটা পড়লাম, এ আবু দারদা, তোমার এই বড়ি তোমার কাছে হক পায়, তোমার স্ত্রী তোমার কাছে হক পায়। বলুন তো দেখি, এই দুইটা কথা বলছেন কোন দুই কাছ থেকে? বলেন। স্ত্রীর হকটা কি দিন না রাত? আর শরীরের হকটা দিন। শরীরের হক কি? দিন। অর্থাৎ তিনি কোনোদিন, মানুষ তো খাবার খায় তো দিনে, কোনোদিন খাদ্য খায় না, না খেতে না খেতে না খেতে নিউট্রিশন নীল। এখন ইনি বলতেছেন, আমি আপনার এই কথা বিশ্বাস করতে পারি না। রোজা রেখে আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাব, নফল পড়তে পড়তে আল্লাহর কাছাকাছি হয়ে যাব, আর আপনি আমাকে বলছেন আমার রোজা এটা পছন্দের না, আমার রাত্রি নফলে কাটায় দেওয়াটা পছন্দের না। ঠিক আছে, কালকে সকালবেলা প্রিয় হাবিবের দরবারে দুইজন যাব, আমি জানতে চাইব আমার এই আমলটা আমল কি না জুলুম। ইনসাফের বিপরীতে যে শব্দ আসে তার নাম কি? জুলুম। তাহলে আদলের বিপরীতে যে শব্দ আসবে সেটার নাম আরো বড় জুলুম। প্রিয় হাবিবের দরবারে দুজন চলে গেলেন। আবু দারদা প্রিয় হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা সাইমুন নাহার ওয়া কাইমুল লাইল। আমি সারাদিন প্রত্যহ আমি রোজা রাখি, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করি। ওগো হাবিব, আমার এই কাজটা কি আমার জন্য কি মা শোভনীয় নাকি অশোভনীয়? হইছে কি আগে বলো। সালমান ফারসি আমাকে এই দুটো কথা বলছে, ও ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার এই বডি তোমার কাছে পাওনাদার, ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রী তোমার কাছে পাওনাদার। নবীজি বলছেন, সাদাকা সালমান। সুবহানাল্লাহ। আবু দারদা, সালমান তোমারে যে কথা বলছে এটাই সাদাকা, এটাই সঠিক, এটাই সত্য কথা। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা। আমি পয়গম্বর তোমারে আরো বলি, ওয়া লি আবাওয়াইকা আলাইকা হাক্কা, তোমার আরো পাওনাদার আছে, তোমার আব্বা আম্মা। ওয়া লিযিল কুরবা আলাইকা হাক্কা, তোমার আরো পাওনাদার আছে, তোমার আত্মীয় স্বজন। ওয়ালিল মাসাকিনি আলাইকা হাক্কা, তোমার আরো পাওনাদার আছে গরিব মিসকিন। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, তুমি প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ করবে। আল্লাহর হাবিবের অমিয় বাণী, এটার দ্বারা বোঝা যায় প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ করার নামই হলো ইনসাফ আর আদল। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের আদালত থেকে ইনসাফ চাই সবাই।
চাই, সবাই চাই যে আমরা একটু ইনসাফ পাই। এক নম্বরে আমি আমার উপরে ইনসাফ করব কিনা এটাই আমি বুঝি না, আমার পরিবারের উপর আমি ইনসাফ করি কিনা এটাই আমি চিন্তা করি না, আমার সন্তানের উপরে আমি ইনসাফ করি কিনা আমি এটা একবারও ভাবি না, বাবা মায়ের উপরে আমি ইনসাফ করি কিনা একবারও ভাবি না, আত্মীয় স্বজনের উপরে আমি ইনসাফ করি কিনা একবারও ভাবি না, গরিব দুঃখীর উপরে ইনসাফ করি কিনা একবারও ভাবি না। শুধুমাত্র আমি ইনসাফ চাচ্ছি, যে ঘরের বাহিরে লেখা আছে আদালত, আমি সে আদালত থেকেই আমি ন্যায় বিচার চাচ্ছি। অথচ আমার কাছে যে আরো কতজন ন্যায় বিচার পাওনাদার, আমি একটা বারও এটা চিন্তা করি না। প্রিয় ভাইরা আমার, এজন্য কোন মানুষ যদি আল্লাহ তাআলার সঙ্গে আদালত করতে চায়, আদল করতে চায়, তার এক নম্বরে হলো ইনসাফ যদি করতে চায়, এক নম্বরে হলো আল্লাহর শিরিক ছাড়তে হবে। এজন্য দুনিয়াতে যত মুসলমান আছে আলহামদুলিল্লাহ, এরা সর্বপ্রথম একটা কাজ করছে, আর কাহারও সঙ্গে ইনসাফ করছে আর না করছে, আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান আনয়নের মাধ্যমে আল্লাহ তাআলার এই পাওনাটা পরিশোধ করে দিয়েছে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশে নির্বাচন হয়েছিল কয়েকদিন আগে, ঠিক না? নির্বাচনের কোনো ওয়াজ আমি আপনাকে করি নাই, কিন্তু মাঝে মাঝে দুই একটা জিনিস ইশারা ইঙ্গিতে বলবো, সময় উপযোগী যখন হবে, প্রয়োজন হবে তখন বলবো। আমাদের এই বাংলাদেশে আমেরিকা বলেছিল ইসলাম কায়েম করা যাবে না, ইনসাফ কায়েম করতে হবে। এই স্লোগানটাকে আপনারা জানেননি কেউ? এটা প্রস্তাব করেছিল, ইসলাম কায়েম করা যাবে না, কি কায়েম করতে হবে? ইনসাফ। তখন বাংলাদেশ থেকে অনেকে বলছে, আমাদের দেশে ঠিকই ইনসাফ নাই, আমেরিকাতে ইনসাফ আছে, তারা ইসলাম কায়েম না করলেও তারা ইনসাফ কায়েম করে। আমি জিজ্ঞেস করতে চাই, যে মানুষে সরাসরি আল্লাহকেই মানে না, ওর ইনসাফ শুরু হলো কোন জায়গা থেকে? একমত তো আপনারা? ওরা কি ইনসাফ কায়েম করবে? ইনসাফ তো প্রথম শুরুই হয়েছে আল্লাহর সাথে লেনদেন দিয়া। আল্লাহ, এজন্য আমরা কোনো কিছু শুনলে হ্যাঁ ঠিক, আমেরিকাতে ইনসাফ আছে, মানুষ এই সুবিধায় আছে, ওই সুবিধায় আছে, অনেক সুবিধা আমরা দেখতেছি। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যা দেখলাম, ওদের ইনসাফের আড়ালে একটা তীর লাগানো আছে। ওরা কাউকে উপকার করলে এই উপকারের পিছনে অ্যাঙ্গেলে আর একটা জিনিস লাগানো থাকে, যে এর উপকার করলে, ও ঠকলে আমি ওরে শেষ করতে পারবো। রাশিয়ার সাথে যখন আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, আমেরিকা যে আফগানিস্তানকে সহযোগিতা করার ওয়াদা করেছিল, উদ্দেশ্য ছিল রাশিয়ার সাথে মোকাবেলা করা। আজও ইরানের সাথে তাই চলছে। এজন্য সারা বিশ্বের কুফুরি মতবাদের মানুষগুলোর কোন ইনসাফের দোহাই মুসলমানরা শুনতে পারে না, কারণ তাদের এক নম্বর ইনসাফ তাই নাই, সেটা হলো তারা আমার আল্লাহর উপর ঈমান আনতে পারে না। এটা হলো আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আদল করো, ইনসাফ করো। যদি আপনি আদল করেন, সমানে সমান কমপক্ষে অতটুকুন দিবেন। যেমন আমরা সফরে গেলে সুন্নত মুআক্কাদা পড়ি না, শুধু 2 রাকাত, 4 রাকাতকে 2 রাকাত পড়ি, 3 রাকাতকে 3 রাকাতেই পড়ি, 2 রাকাত ফরজকে 2 রাকাতেই পড়ি, ওই সুন্নত মুআক্কাদাগুলো পড়ি না। ওই সময় কি ইনসাফ হয় না আদল হয়? বুঝে থাকলে বলুন। গ্রাম থেকে বাবা মা ঢাকা যখন বেড়াইতে আসেন, ছেলের বাসায় থাকেন 10 দিন, 1 সপ্তাহ যা থাকেন, তারা এখানে থাইকা অন্য কোনো কাজ নাই, ঘোরাফেরা নাই, ঢাকায় অন্য কোনো কাজে আসেন না, বেড়াতেই আসছেন। তো তারা চিন্তা করে যে আমার কি সুন্নত মুআক্কাদা পড়া লাগবে কিনা। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি বলবো লাগবে না,
কিন্তু তার বিবেকে তাকে বলবে আমার আর কাজটা কি, থাক পড়ি, এটার নাম ইনসাফ। আমার আর কাজটা কি, আমি একটু সুন্নত মুআক্কাদাটা আমাকে আল্লাহ মাফ করছে, আমি সেটা পাইলাম, আমার পক্ষ থেকে আমি একটু পড়ে নিই। আর যদি কোনো মানুষ সুন্নত মুআক্কাদার জায়গায় চিন্তা করে যে আমাকে আল্লাহ যখন সুন্নত মুআক্কাদা মাফ করলেন, আমি আমার কিছু অতীতের কাজা আছে, ওমরি কাজাগুলো তুলি, তখন ইনসাফ হয় না আদল হয়? আদল। কারণ যেটা কাজা হয় সেটা ফরজ, সুন্নতের কোনো কাজা নাই, আছে? কাজা হয় ফরজের, ওয়াজিবের। এজন্য ঈশার নামাজে শুধু 4 রাকাত পড়লেই আদল হয় না, সাথে আবার 3 রাকাত বিতিরও কাজা করতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো আমাদের আদল, ইনসাফ। 2 নম্বর, ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের অর্ডার করি তোমরা ইহসান করো। ইহসান যিনি করেন তিনি হলেন মুহসিন। কোরআনে কারিমে ইহসান শব্দ আছে, মুহসিন শব্দ আছে, আবার এমনও আছে আহসিন, সরাসরি অর্ডার করেছে তুমি ইহসান করো। এখন আমি ইহসান কেমনে করব? দেখেন, ইহসান শব্দটার ব্যাপারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহসান শিক্ষা দেওয়ার জন্য একবার নবীজির এক ওয়াজের মাঝখান দিয়ে এসে ঢুকছেন। নবীজি ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হযরত জিবরিল আলাইহিস সালাম ওয়াজ চলছে, এর মাঝখান দিয়ে এসে ঢুকলেন। নবীজিরে প্রশ্ন করলেন ওয়ামাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পথিক, আপনারই বয়ানের মাঝখান দিয়ে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে বলবেন কি ইহসানটা কি? আল্লাহর হাবিব বলেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো যখন কোনো বান্দা আল্লাহর ইবাদত করে তখন সে যেন আল্লাহর দেখে দেখে করে। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, এই যোগ্যতা যদি কোনো বান্দার না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে সে যেন এই কথা মনে করে আমি যার ইবাদত করলাম, আমি যার ইবাদত করতেছি, আমি তারে না দেখলেও তিনি তো আমারে দেখেন, তিনি তো আমাকে দেখেন। এতটুকুন কথা বলার পরে হযরত জিবরিল বলেন সাদাকাতা, আপনি ঠিক বলছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছি কি ব্যাপার, এবার ঠিক কইন না কেডা রে। এবার আপনারা বলুন তো দেখি এই কথার অর্থটা কি। একটু আগে আমি বলছি আপনাদেরকে, যারা যারা ঠিক বলেন আমি মনে করি তারা আগ থেকে জানেন। এই অল্প কেন বলছি, মূলত ওই কথাটা তখন বলছি এখন এই কথাটা বলার জন্য। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এমন কে আছে নবীর আগে জানে। আমরা তো আমাদের প্রিয় হাবিব থেকেই নতুন জিনিস শিখি, কারণ আল্লাহ তার কাছে পাঠান, তার আগে কেউ জানতে পারে না। কিন্তু এই ভদ্রলোক কোত্থেকে আসলো, আমাদের এই এলাকারও না, আমাদের কারোই পরিচিত না, আমাদের পার্শ্ববর্তীও না, জীবনে কোনোদিন তারে আমরা দেখি না। তবে একটা টেনশন লাগে, ওয়ালাম ইউরা আলাইহি আসারুস সফর, ও যে অনেক দূর থেকে এসেছে এটা তো সঠিক, কিন্তু তার এই শরীরে, তার চেহারায়, তার এই পুরা বডিতে কোনো সফরের সামান্য নমুনা নাই। আপনি যদি এসি গাড়িতে করেও আসেন, তথাপিও আপনি গাড়ির থেকে নামলে দেখা যাবে জামাটা কুচকে আছে, একখান দিয়ে ভাঁজ পড়ে আছে, ওদিক দিয়ে কেমন যেন একেবারে নতুন গায়ে দিয়ে
স্ত্রীর জামাটা ভাঙ্গা গায়ে দিয়ে আসলে, এটা কোনো গাড়িতে না উঠলে, কোনো সফর না করলে এটা যেমন থাকবে, আরেক জায়গা থেকে সফর করে আসলে এমনটা কি থাকবে? ব্যাপারটা কি? তারা তো আমরা চিনি না। ও তো আমাদের এলাকার না, প্রতিবেশী এলাকারও না, পার্শ্ববর্তী এলাকারও না, অনেক দূরেরই মানুষ। কিন্তু তারে দেখতে কোনো সফরের সামান্য নমুনা বোঝা যায় না। প্রিয় হাবিবকে নবীজির দিকে খুব আচমকা হয়ে তাকায় আছেন সাহাবায়ে কেরাম। জিবরিল আলাইহিস সালাম কথাগুলো শেষ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত ওমর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা আপনার কাছে আসলো শাদীদু বায়াজিস সিয়াব, গায়ের জামাগুলো ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শার, মাথার চুলগুলো কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আথারুস সাফার, ও যে দূর থেকে আসলো কিছুই তো বোঝা যায় না। অথচ লা নারিফুহু ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের কেউই তো আমরা তারে চিনতেছি না। নবীজি বলতেছেন, আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহু আকবার। নবীজি বলছেন, তোমরা যারা দেখতে পেলে মানুষের শুরুতে এসেছে, মানুষের পোশাক পরে এসেছে, মানুষের চুল যেমন তেমন, ও কোনো কাছেদারের কেউ নয়, সরাসরি আকাশ থেকে আল্লাহ তাআলা তারে পাঠালেন। ও এখানে এসেছে, মসজিদের মাঝখান দিয়ে প্রবেশ করেছে। উদ্দেশ্য ছিল তোমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা দেওয়া। ইহসান কাকে বলে তোমরা যেন জানো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহু তাআলা, পাকিস্তানে বাড়ি। তিনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে আসছিলেন। আয়েশা বলছেন, শেখ, আমি ইহসানের চেষ্টা করি। থানভী জিজ্ঞেস করলেন, কিভাবে চেষ্টা করো? তিনি বলেন, আমি যখন নামাজ পড়ি আমার কল্পনাটা এমন হয় যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। আর কোন জায়গায়? আর তো কোনো জায়গায় না। হাকিমুল উম্মত বলেন, শুধু নামাজই তো আল্লাহর ইবাদত না। রাস্তায় যখন বের হও, দোকানে যখন দোকানদারি করো, ঘরে যখন যাও, প্রতিবেশীর সঙ্গে যখন আচরণ করো, এই সবগুলো জায়গাতে এক নম্বরে ঈমানিয়াত, তোমার ঈমান আল্লাহর সঙ্গে, এটাও যেমন আল্লাহ তাআলার সঙ্গে তোমার মুআমালা। 2 নম্বরে হলো তোমার আখলাকটা কেমন, তোমার মুআশারাত কেমন, তুমি কেমন চরিত্রের, তোমার স্বভাব কেমন, তোমার আচার আচরণ কেমন। তারপরে এইভাবে তোমার ইবাদতটা হলো গিয়ে 5 নম্বরে। আর আগের 4টা, এই 4টাই কিন্তু কিয়ামতের দিন তোমাকে আগেই হিসাব নিকাশ করা লাগবে। তাহলে নামাজটা তো হলো ইবাদত। তোমার মুআমালাত, মানুষের সঙ্গে তুমি যে লেনদেন করো, আছে নি এরকম যে টাকা একবার হাওলাত দিলে আর তারে খুঁজে পাওয়া যায় না? কথা বলেন, আসেনি? 1 মাস পার হলেও মনে হয় আমার কাছে আর ও চাইবো না। 2 মাস পর্যন্ত না চাইলেও মনে করতেছে, চাইলেও কোনো দূর মিয়া আমি তো ভুলে গেছি, আপনি এগুলি কি কন। 3 মাস পার হয়ে গেলে কইব কি, ফালতু কথার জায়গা বুঝি পান না মিয়া। মুআমালাত এগুলো আগে, ঈমানিয়াত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগে ঈমানের পরীক্ষা নেবেন, কারা ঈমানদার কারা বেঈমান। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে আনবেন, বেঈমানগুলোকে আসার পথেই পলসেরাত থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত নেবেন না। আখলাকটা কেমন ছিল, চরিত্র কেমন,
প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দুনিয়ার দিকে তাকাইলে দেখি আমাদের চরিত্র কোথায় চলে গেছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ও প্রিয় ভাইরা আমার, একটু তাকায় দেখেন সারা বিশ্বে কি চায়। সারা বিশ্বে চায় বেহায়া পনা, বেলাল্লা পনা, এটা যেন সমাজে ছড়িয়ে পড়ে। এই হলো আখলাক। নিজের ঘরে নিজের সন্তানের চলাফেরার উপরে বাবা মায়ের কোন রকমের শাসন নাই। এটা আমার আখলাকের অভাব। আমি নিজেও খারাপ, এজন্য আমি আমার সন্তানকেও শাসন করতে পারি না। আল্লাহর দরবারে আখলাকের হিসাব আগে। আপনি ইমানদার, পুলসেরাত পার হয়ে ওই পারে যাবেন, আল্লাহ বলবেন তোমার আখলাকের হিসাব নিয়ে সামনে আসো। 3 নম্বরে হলো মুআশারাত। আপনার ভাষা কেমন, আপনার ব্যবহার কেমন, কোন কোন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আছে, তাদের সঙ্গে আপনার ভাষা কেমন, আপনার ব্যবহারটা কেমন। মুআশারাত যাকে বলা হয়, আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না খারাপ বলে, আপনার বাবা মা তাদের দুইজনের মধ্যকার আপনাকে নিয়ে কেমন আলোচনা করে। বাবা মা সন্তানের খারাপই অন্য জায়গায় বলে না, কিন্তু দুইয়ের মাঝখানে তো আলোচনা করে। কথা ঠিক না? নিজের সন্তানকে কোনোদিন আরেকজনের কাছে ছোট বানায় না, এমনকি মা তার ভাই বোনের কাছেও না, বাবা তার ভাই বোনের কাছেও না, দাদা দাদির কাছেও না। বাবা আর মা সন্তানের আখলাক নিয়ে আলোচনা করে, আপনাকে নিয়ে আপনার বাবা মা কেমন আলোচনা করে। এই যুবক, তুমি নিজের একবার প্রশ্ন করে দেখো, তোমার বাবা মা তোমাকে নিয়ে কেমন আলোচনা করে। মুআশারাত, আপনার স্ত্রী আপনাকে কেমন মনে করে, কেমন আলোচনা করে। আসলে কি আপনি কি আপনার এই ভালোবাসাটা তার এই পবিত্র জীবনের উপরে সীমাবদ্ধ রাখলেন, নাকি অপবিত্রতার দিকেও আপনার নজর আছে? কোনদিন কোন স্ত্রী কোন স্বামীর অন্য দিকে এমন সম্পর্কটাকে মেনে নিতে পারে না। আখলাক, মুআশারাত, তার পান আপনি ঠিকঠাক মতো দেন কিনা, ওর থেকে আল্লাহ তাআলা সওয়াল করে জিজ্ঞেস করবেন, আমার এই বান্দার স্ত্রী কই আছো, আসো, তার ব্যাপারে তোমার থেকে রিপোর্ট নেব। আমার এই বান্দার বাবা মা কোথায় আছো, তোমাদের সন্তানের রিপোর্ট তোমাদের থেকে নেব। এমনকি আপনার সন্তান থেকেও আপনার রিপোর্টটা নেওয়া হবে, আপনি কেমন বাবা ছিলেন দুনিয়াতে। প্রিয় ভাইরা আমার, এমন মুআশারাতের হিসাব নিকাশ আগে, তারপরে আপনি কোন জায়গায় বেচা কিনা করলেন, কার সঙ্গে আপনার ব্যবসা, আপনি কার ক্রেতা কার বিক্রেতা, কার সঙ্গে আপনার করজের সম্পর্ক, এমন মুআমালাত লেনদেনের ব্যাপারে আপনি কেমন, আপনার ওই লেনদেন করনেওয়ালাকে ডেকে তার কাছ থেকে জবাব নেওয়া হবে। আমরা কোথায় পালাবো, পালানোর জায়গা নাই। এইভাবে এই 4টা জিনিস আগে নেবেন, তারপরে ইবাদত। আপনার ইবাদতে আপনি কেমন ছিলেন। থানবী আলাইহির রহমা বলেন, আব্দুল হাই, আমি তোমারে বলতে চাই, তোমার ইহসানটা শুরু হবে ঈমান থেকে নিয়া। ঈমান, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 4টা জিনিস আগে। আর তুমি যে নামাজের ভেতরে আল্লাহরে দেখো, এটা হলো 5ম নম্বরে। আমি যার সঙ্গে আমার লেনদেন কাজ কারবার, সে আমাকে কেমন জানে। সে যদি জানে না আমি একজন ভালো মানুষ, আল্লাহ তাআলা এই একটা সাক্ষীতেই কিয়ামত আমাকে পার করে দিবেন। অনেকে আছে না আপনাদের চাকরি করে, আছে না? অনেকে আছে না যে আপনারা তাদের সবকিছু দেখশোনা করেন, ঠিক মতো করেন কিনা, যতটুকু পাওনা
ততটুকু আপনি দেন কিনা, আপনার ব্যবহারটা কেমন, আপনার মুখের ভাষাটা কেমন। সৌদি আরবে দেখলাম একজনকে গালি দেয়। গালি দেয় কেমন জানেন? সল্লু আলান নবী। গালির অর্থ কি? তোমরা নবীর উপরে দরুদ পড়ো, এটা হলো গালি। তার মানে সৌদি আরবের কোন মানুষের উপর রাগান্বিত হলে মায়েরও গালি দেয় না, বাবারেও গালি দেয় না। গালি কেমনে কয়? ধমক দিয়া বলে সল্লু আলান নবী। তখন সে যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে যখন সে দুরূদ পড়ে, তখন ওই বেটা তার এই থুতনিতে হাত রেখা বাস। বলুন তো দেখি, খারাপ মানুষের লক্ষণ না সবচেয়ে সভ্য মানুষের লক্ষণ? সৌদি আরবে গালি দেয়। আমি শুনছি এক ড্রাইভারে, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ড্রাইভার দেখলাম আরেক ড্রাইভারের সাথে গাড়ি কাটতে গিয়া ও আগে চলে গেছে। তখন এক গালি দিছে হমর। হমর কয়ে গালি দিছে। হমর হচ্ছে হেমার বহু বচন। হেমার মানে গাদা। এখন কেউ কাউরে গাদা কলি কি মার উপরে গিয়া পড়ে, বাবার উপরে? বলেন না। তাহলে দেখেন, আমরাও দেখি বাংলাদেশে গালির জন্য বিখ্যাত জায়গা হলো গাড়ির লোকগুলো। কষ্ট নিবেন না যারা কেউ যদি থেকে থাকেন গাড়ির মানুষ। আর গাড়ি আমি নিজেও চালাই, তো মানে আমার উপর পড়ব। গালি ছাড়া মনে হয় যেন এই জগৎটাই অচল। একজন বলছিল, হুজুর বসে যদি গালি দে বুঝি বসের আজকে আমার মাফ করে দিছে, আর যেদিন গালি দেয় না সেদিন মনে করতেছে আমার মনে হয় বিদায় করে দেব। বুঝতেছেন না? না, অর্থাৎ তারা গালিটাকে মনে করে বস আমার প্রতি সন্তুষ্ট, আর গালি না দিলে মনে করতেছে অসন্তুষ্ট। আল্লাহ পাকের হাবিবের চরিত্র কেমন ছিল? লা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবা। আল্লাহর হাবিব কখনো তার মুখ থেকে এমন কথা বলতেন না যে কথাগুলো আল্লাহর পছন্দ না, কোনোদিন বলতেন না। এখানে তো আমরা যারা আছি সবই বাহিরের থেকে আসা। ওই যে আগে ঢাকায় আগো মাঝে এই কথাটি বললে আমার লোকে খুব রাগ করে ফেলতো, যে এক লোক ঢাকা থেকে কেলকাটা গেছিল, তো যাওয়ার পরে হ্যারে জিজ্ঞেস করছে বাড়ি কোথায় আপনার? আমরে ঢাকা। আরে বাড়ি কোথায়? কয় ঢাকা। করে বাড়ি কোথায়? ক ঢাকা। কয় না। করে সালা আমার বাড়ি ঢাকা। হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ কেন সালা কইল না? এই জন্য ঢাকা হইল না। যখনই সালা কইল তখনই ঢাকা হয়ে গেল। এই যে আমাদের দেশের এই ভাষাগুলো আল্লাহর হাবিবের পছন্দ ছিল না। এগুলো মুআশারাতের অধ্যায়। প্রিয় ভাইরা আমার আপন বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আমি তাকে কোনোদিন গালি দেই না। কিন্তু আমার বউকে বাবা মা তুলে যদি গালি দেই, বলুন তো দেখি, শ্বশুর শাশুড়ি, তাকে আপনি গালি দেন, আপনার কি কোনো জিম্মাদারি সে পালন করে নাই? আপনি যারা বিয়ে করেছেন 18 বছর বয়সে, 15 বছর বয়সে, 16 বছর বয়সে এবং 15 বছর বয়সে, 14 বছর বয়সে, যেই বয়সে আপনি করে থাকেন, এতদিন পর্যন্ত এদের বাবা মা তাদের এই মেয়েটাকে, কন্যাটাকে লালন পালন করে আপনার হাতে তুলে দিল। এখন থেকে সিস্টেম হলো আপনিই তার সবকিছু ভোগ করবেন, তার পাক শাক, তার সবকিছু, এভরিথিং। বাবা মা কিছুই ভোগ করলো না। তাহলে বউয়ের বাবা মা যেই সন্তানটাকে 14 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত বা 13 বছর পর্যন্ত, আমাদের দেশে 13 বছরের মেয়েদের বিয়ে শাদী হয়নি আগে, কি লেগে হয়েছে? বালেগের বিবাহ, বালেগ শরীয়ত বালেগার বিবাহের বিধান করেছে। বয়সের কোনো
বয়সের কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে নেই। আল্লাহর আইন হলো বালেগের সাথে বিবাহ। এখন আল্লাহর এই আইনটাকে যদি আমি আর আপনি খণ্ডন করি বয়সের সাথে বিবাহ, তাহলে আল্লাহর এই আইন খণ্ডন করার পরে আমার আপনার বিধানটা কি বলেন? আমার আপনার বিধানটা কি? আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন এবং স্ত্রী হিসেবে বরণ করেছেন যেদিন আম্মাজান আয়েশার বয়স ছিল 9 বছর। নবীর এই আইনকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, সে ঈমানদার না বেঈমান? কারো কোনো সন্দেহ আছে? তাহলে এখন আমার এই দেশে ইউরোপ কান্ট্রির মতো যদি কোরআনের বালেগের শর্তকে খণ্ডন কেউ করে, যদি বয়সকেই বানায়, 18 বছরকেই যদি বানায় যে তার বাল্য, তার এই জীবনটা বালেগের কাছে যেতে বয়স 18, অথচ আল্লাহ তাআলা বয়স 18 দেন নাই, আল্লাহ অন্য একটা জিনিস দিয়েছেন, সেটা হলো বালেগ হওয়া। আমার একজনে ফোন দিয়ে কয়, হুজুর একটা বিষয় খুব বিপদে আছে। আমি বললাম কি? কয় পরীক্ষা করে দেখা গেছে 18 বছরের আগে যদি কারো বিবাহ হয়, শারীরিকভাবে সে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। আমি জিজ্ঞেস করলাম, পরীক্ষা কি আপনি করছেন? কয় না। কে করছে? কয় করছে যারা পরীক্ষা করে তারা। আচ্ছা ভালো কথা, তারা পরীক্ষা করছে, কি ক্ষতিটা হয়েছে এমন কোন রেকর্ড আপনাকে বলছে? কনা তা তো জানি না, সন্তানাদি হইলে তো এই ক্ষতি সেই ক্ষতি। আরে ভাই, বিবাহ আপনি 18 আগে করলে আইন করেন যে 18 আগে সন্তান নিতে পারবেন না, এই আইনটা করেন। ক্ষতিটা যদি সন্তান হওয়ার সাথে সম্পৃক্ত হয়, তাহলে আপনি সন্তানের জন্য বেঁধে দেন 18 বছর, বিবাহের জন্য বাঁধেন কেন? আমি একবার চাঁদপুর শহরে বেড়াইতে গেলাম এক সাংবাদিকের বাসায়, সাংবাদিক কবির, সারে চিনব, ওনাদের গ্রামের পাশের গ্রামে সাংবাদিক কবির আমার লোক স্কুলে কথা বসছে। বেড়াইতে যাওয়ার পরে ওরে ফোন দিলাম, ভাই কই আছো? আসি কোর্টে। আমি গেলাম, আমি তো আসছি। কয়ে কষ্ট করে একটু কোর্টে আসেন। তো গেলাম, যা দেখলাম ওইখানে একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ ওরা নিজেরা করবে, পলায় আসেন একদম, বুঝতেছেন না মনে হয়। তো একজন বলছে, উকিল সাহেব বলছে, তোমরা যে দুজন বিবাহ করতে আসলা, তোমার মেয়ে, তোমার বয়স কত? মেয়ে বলছে আমার বয়স 14। 14 বছরে তুমি বিবাহ, তোমার আইনে তো হয় নাই। স্যার আপনি যদি আমাকে এখন বিবাহ করতে না দেন তাহলে আমি আত্মহত্যা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আত্মহত্যা করার দরকার নাই, বিয়ে পড়ে দিচ্ছি। তাহলে আদালতে গেলে পরে 14 বছরের মেয়ে যদি বলে আমি আত্মহত্যা করব, সেদিন আপনি বিয়ে পড়াইতে পারেন। এই কথাটা যদি বাবা মা আদালতের আগে বুঝতে পারে, আমার এই মেয়েটাকে যদি আমি এখন বিয়ে না দেই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে আপনার এই আইনটা কেন? আপনার থেকে কি বাবা মা বেশি বুঝে না? কথা বলে না কেন? ছেলেরা জিজ্ঞেস করছে তোমার বয়স? আমার বয়স 22। কয় না, তোমারটা ঠিক আছে। তুমি যে এই 14 বছরের মেয়ের বিয়ে করবা? করবো, নাহলে তো আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব। বৈধ উপায়কে গ্রহণ করার জন্য আদালতে এসেছি। ওরা কি ঠিক বলছে না ব্যাঠিক বলছে? অথচ এমনও মেয়ে আছে বয়স 20 পার হয়ে গেছে, ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে শরীয়ত তাকে বলে তুই বিয়ে বসতে পারবি না। কথা বলেন। তাহলে এখন আসেন আপনি, আরেকটা মেয়ে 10 বছরে ফিজিক্যালি ফিট, সাথে আরেক মেয়ে 20 বছর পার হয়ে গেছে ফিজিক্যালি আনফিট, কার বিবাহ হবে? অবশ্যই বয়সের বিচারে বিবাহ নয়। বিবাহ যদি হতে হয় তাহলে সেখানে বিচার করতে হবে শারীরিক গঠন, মানসিক, তার কোন দিকে তার মনটা চলে যেতেছে।
এমন যদি হয় এই সময়ে তাকে প্রণয় সূত্রে আবদ্ধ করে দিলে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলে তার সবকিছু সুন্দরভাবে চলবে, বয়স যেটাই হোক, তার জন্য ইনসাফ। আমি আজকের আয়াতে আলোচনা করেছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তাহলে আপনি এখন আসেন, আদল কি বয়সের সাথে না শারীরিক গঠনের সাথে? তাহলে লুবাবার বিবাহ নিয়ে এত কানা গোসা কেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।